আপডেটস উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় হতে চলেছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 24-25 শিক্ষাবর্ষ এবং 25-26 শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করেছিল এই স্কলারশিপে তারা টাকাটি কবে পেতে চলেছ এবং স্কুলের বা নাকি কলেজের কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা আগে টাকা পাবে এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আমি দেখছি। তো তারই কিন্তু উত্তর দেব আজকের ভিডিওতে। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তার আগেই বলি, কালকে থেকে আমি দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই বলছো যে SVMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের পোর্টালটি ওপেন হচ্ছে না বা অন হচ্ছে না। তার জন্য তোমাদের সবার প্রথমে আমি ডেট বা তারিখটি দেখিয়ে রাখি, দেখতে পাচ্ছ। তো এখন তোমাদের সার্চ করে দেখায় যে SVMCM পোর্টাল আপাতত ওপেন হচ্ছে কিনা। হ্যাঁ, এটা আমি জানি যে SVMCM পোর্টালের একটু সমস্যা হয়েছে। যথাসম্ভব হয়তো হতে পারে যে মুখ্যমন্ত্রীর ছবি SVMCM পোর্টালেও অ্যাড হতে পারে, অর্থাৎ স্বামী বিবেকানন্দের ছবির পাশাপাশি মুখ্যমন্ত্রীর ছবিও হয়তো অ্যাড হতে পারে। এর জন্য কিন্তু টেকনিক্যাল কাজটি চলছে। তো আমি SVMCM বলে যথাসম্ভব সার্চ করে দেওয়ার সাথে সাথেই চলে আসবে আমার প্রথমেই। তো দেখতেই পাচ্ছ সরাসরি যে SVMCM পোর্টালটি অন হয়ে গেল। দেখা যাচ্ছে টোটাল ফ্রেশ অ্যাপ্লিকেশন 2025-26 বলে লেখাই আছে আপাতত। যেহেতু 25-26 শিক্ষাবর্ষ এখনও চলছে তাই লেখা রয়েছে। তো তোমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে, যাদের প্রবলেম হচ্ছে তারা কিছুক্ষণ পরে চেষ্টা করো। অনেকেই কিন্তু তাদের স্ট্যাটাস বারবার চেক করে, তার জন্য প্রবলেমটি হতে পারে বা টেকনিক্যাল কোনো প্রবলেম হতে পারে। এছাড়া প্রথমে যেটি বললাম সেটিও কিন্তু হতে পারে। এবার যেটি বলবো তোমাদের, যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 25-26 বা 24-25-এ যারা আবেদন করেছিল তারা জানতে চাইছে যে তাদের টাকাটি কবে ঢুকবে এবং তাদের কবে টাকাটি ঢুকতে পারে এবং আগে কাদের টাকা ঢুকবে, স্কুলের পড়ুয়াদের নাকি কলেজের পড়ুয়াদের। তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা সাধারণত স্কুলের ক্লাস 11-12 ছাত্রছাত্রীরা কলেজের ছাত্রছাত্রীদের তুলনায় আগে পায়। ক্লিয়ার হলো? এবার রাজ্য সরকারের শিক্ষা দপ্তর অর্থাৎ ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন সাধারণত কলেজের হায়ার এডুকেশন ডিরেক্টর তুলনায় আবেদনপত্র যাচাই, ভেরিফিকেশন এবং ফান্ড মঞ্জুর করার প্রক্রিয়াটি দ্রুত শেষ করে। তবে টাকা পাওয়ার বিষয়টি সম্পূর্ণ কোনো নির্দিষ্ট স্তরের উপর নির্ভর করে না, এটি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে ধাপে ধাপে সম্পন্ন করা হয়। টাকা আগে বা পরে পাওয়ার মূল কারণ সমূহ যেটি বললাম সেটি কিন্তু মূল কারণ না। মূল কারণ হচ্ছে এখন তোমরা জানতে পারবে যে টাকাটি আগে কারা পায় আর পরে কারা পায়। আবেদনের ধরন, যেমন মনে করি যে এবার অনেকেই ক্লাস 11 থেকে 12-এ উঠছো, 12 থেকে কলেজে উঠছো, তাহলে 12-এ যদি কারোর দেখা গেল 60% নাম্বার ছিল না, অর্থাৎ 12-এ থাকার কথা বোঝাতে এখানে আমি বলছি যে যারা 11 থেকে 12-এ উঠেছো তাদের 60% ছিল না এবং 12 থেকে কলেজে ওঠার সময় তাদের 60% আছে, তাহলে তখন তারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করছে। এবং যাদের 10-এ স্কলারশিপ পেয়েছে, 11-এ স্কলারশিপ পেয়েছে, তারা কিন্তু 12-এ উঠে অর্থাৎ 12 পাস করে কলেজেও গিয়ে পাচ্ছে, অর্থাৎ তখন তাদের আবার রিনুয়াল হচ্ছে। তাহলে রিনুয়ালের টাকাটাই কিন্তু সবসময় আগে দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ মনে করো যেহেতু সে 2বার বা 3বার বা একবার আবেদন করেছে, তার একবার টাকা দেওয়া হয়েছে, হেড অফ ইনস্টিটিউট থেকে যাচাই করা হয়েছে, এরপরে বিকাশ ভবন থেকেও যাচাই করা হয়েছে, এর জন্যই কিন্তু সে টাকাটি আগে পায়। এরপর রয়েছে স্কলারশিপের জন্য রিনিউয়াল করেছেন, তাদের আবেদনপত্র খুব দ্রুত ভেরিফাই হয়ে যায় এবং তারা নতুন বা ফ্রেশ আবেদনকারীর চেয়েও অনেক আগে টাকা পেয়ে যায়। কেন বুঝতে পারলে তোমরা? ভেরিফিকেশন প্রক্রিয়া, আপনার স্কুল বা কলেজ কত তাড়াতাড়ি আপনার প্রোফাইলটি ফরওয়ার্ডেড করছে তার উপর টাকা পাওয়ার সময় নির্ভর করে। স্কুলের ছাত্রছাত্রীদের ডেটাবেস নির্দিষ্ট থাকায় তাদের ত্রুটিনি প্রক্রিয়া দ্রুত শেষ হয়। অনেক স্কুলই দেখবে বা অনেক কলেজই দেখবে তোমরা জমা দিয়েছো, মনে করো ডকুমেন্টস 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, এখনও তোমাদের ফরওয়ার্ড করেনি, অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, অর্থাৎ ফরওয়ার্ডই করেনি স্কুল বা কলেজ থেকে। যদি ফরওয়ার্ড করে তোমাদের ফোনে অবশ্যই মেসেজ আসবে যে ফরওয়ার্ডেড বাই HY, ঠিক আছে, মানে হেড অফ ইনস্টিটিউট থেকে ফরওয়ার্ড করেছে। যদি ফরওয়ার্ড না করে তোমরা স্কুল বা কলেজের সাথে গিয়ে কথা বলো এবং বলে দ্রুত তাড়াতাড়ি সেটাকে ফরওয়ার্ডেড বাই HY করিয়ে নাও। ফরওয়ার্ডেড বাই HY করিয়ে নেওয়ার পর স্কুলের বা কলেজের হাতে কিছু থাকে না, সেটি চলে যায় একদম বিকাশ ভবনের সরাসরি। তো সেখান থেকেই যা করার করণীয় সেখান থেকেই তারা করতে থাকে। ফান্ড ডিস্ট্রিবিউশন, বিকাশ ভবন থেকে নতুন ফান্ডের লট বরাদ্দ করা হয়, তখনই যাদের স্ট্যাটাস স্যাংশন হয়ে থাকে তারা সবার আগে টাকা পায়।
আচ্ছা, ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে গেলেই যে সে টাকা পাচ্ছে এমন কোনো কিন্তু কথা নয়। ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকগুলো ধাপ বা পর্যায়ক্রম যেটি বিকাশ ভবন থেকে করা হয়, যেমন অ্যাপ্লিকেশন স্যাংশন অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, অ্যাপ্লিকেশন স্যাংশনড, অ্যাপ্লিকেশন স্যাংশন অ্যামাউন্ট ডিসবার্সড, এরকম কিছু স্ট্যাটাস শো করে, বা অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, এ সমস্ত কিছু স্ট্যাটাস শো করে। এই সমস্ত স্ট্যাটাস শো করলে কিছুদিন অপেক্ষা করতে হয়। যখন তোমার অ্যাপ্লিকেশন স্যাংশন অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট শো করে ব্র্যাকেটে, তখন কিন্তু তোমাদের বুঝতে হবে যে এখনও পর্যন্ত ফান্ড বা লট বরাদ্দ নেই বলেই এই নট ডিসবার্সড ইয়েট দেখাচ্ছে। এবং যখন তোমাদের দেখাবে স্ট্যাটাসের পাশে অ্যামাউন্ট ডিসবার্সড, তখন তোমরা বুঝতে পারবে তোমাদের টাকাটি ছাড়া হয়েছে এবং তোমাদের ফোনে অবশ্যই মেসেজ আসবে যে তোমাদের টাকাটি ছাড়া হয়েছে। এরপর রয়েছে আবেদনের সময়কাল। যারা পোর্টাল খোলার সাথে সাথে প্রথম দিকে আবেদন জমা দেন, ভেরিফিকেশনের সিরিয়াল অনুযায়ী তাদের নাম আসে। অর্থাৎ প্রথমেই আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, যারা ভেরিফিকেশন আগে করে, অর্থাৎ যারা নতুনভাবে ডকুমেন্টস জমা দিচ্ছে বা রিনুয়ালের জন্য আগে আবেদন করছে পোর্টাল খোলার সাথে সাথে, যেমন আগেরবার পোর্টালটি খুলেছিল 29 তারিখ বা 28 তারিখ নভেম্বরের, তো তখন যারা করেছিল তারা কিন্তু তাদের টাকা পেয়ে যাওয়ার কথা ছিল এপ্রিল মাসের মধ্যে। তবে ভোট গণনা এবং বিভিন্ন কর্মরত ব্যস্ত থাকায় তাদের কোনো রকম কাজ বন্ধ ছিল বলেই কিন্তু এখনো পর্যন্ত তারা টাকা পায়নি। তবে আশা করা যাচ্ছে জুন জুলাইয়ের মধ্যে টাকা পেয়ে যাবে। এটি 2024-25 শিক্ষাবর্ষেরও 2025-26 শিক্ষাবর্ষেরও একই সেম। দুজনেই কিন্তু দুটো শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরাই 25-26 সেশন হোক বা 24-25 সেশন হোক, সেটি জুন বা জুলাইয়ের মাঝামাঝি সময়ে পেয়ে যাবে। আমি চেষ্টা করব এর মধ্যে বিকাশ ভবনে একবার ফোন করে কথা বলার, এবং সেই কথা বলার স্ক্রিন রেকর্ডিং বা কথা বলার ভয়েসটি তোমাদের শোনানো, তারা কি বলছে, কবে টাকা পাওয়া যাবে, তাহলে তোমরা আরেকটু উপকৃত হবে। তাই স্কুল বা কলেজ যাই হোক না কেন, দ্রুত টাকা পেতে চাইলে পোর্টাল খোলার পর যত দ্রুত সম্ভব নির্ভুল তথ্য দিয়ে আবেদন সাবমিট করা এবং নিজের ইনস্টিটিউশন থেকে সেটিকে ভেরিফাই করে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। যাদের এখনও ফরওয়ার্ডেড বাই এইচওয়াই রয়েছে তারা কিন্তু একটু স্কুলের সাথে বা কলেজের সাথে গিয়ে কথা বলো, যাতে তারা বিকাশ ভবনে আবারও মেসেজ করে তাদের সেই ছাত্রছাত্রীদের টাকা না পাওয়া নিয়ে জানাতে পারে বা তারা কোনোভাবে সাহায্য করতে পারে। তো এই ছিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 24-25 ও 25-26 শিক্ষাবর্ষে অনেকেরই টাকা ঢুকেছে, সেটা কিন্তু আগেও ভিডিওতে দেখিয়েছি। তবে এর মধ্যে অর্থাৎ 5 তারিখের পর, কালকে 6 তারিখ গেছে, 7 তারিখ গেছে, 8 তারিখ, এই 3 দিনের মধ্যে কিন্তু কারোর টাকা ঢোকেনি। তবে শনিবার দিনকারা টাকা ঢুকেছিল কয়েকজনের, 1 বা 2 জনের টাকা ঢুকেছিল, সেটা আমি পেয়েছিলাম। তো তার জন্য কিন্তু আমি আর সেটিকে ফরওয়ার্ড করিনি বা সেটি নিয়ে কোনো ভিডিও বানাইনি আমি। তো আরও যখন লোকের টাকা ঢুকবে তোমরা সবাই জানতে পারবে, সেরকম ভিডিও তখনই চলে আসবে ইউটিউবে। তো যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যারা ফেসবুক থেকে দেখছো তারা চাইলে কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারো, এবং ডিসক্রিপশানে কিন্তু তোমরা ইউটিউবের বায়োতে যদি ঢোকো সেখানে কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটোরই লিঙ্ক আছে। তোমরা চাইলে সেখান থেকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নিতে পারো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।